আমরা এখন দাঁড়িয়ে আছি গুলশান 2 এর একেবারে মূল পয়েন্ট যেটা সেখানে। এখানে আমরা একটা ব্যতিক্রমী জিনিস চোখে পড়লো। এটা হচ্ছে গায়ে এবং বুকে এই একটা যেটা নিয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এই অ্যাডের সিস্টেমটা কি? এটা সিস্টেমটা হলো, যদি কেউ আমাদের অফিসে অ্যাড দেয় তাহলে আমাদের অফিস সে একটা কতক্ষণ লাগবে বা কতদিন লাগবে সেই অনুযায়ী দেখা গেছে যে মিলবুটে যদি 1 লক্ষ টাকা হয় একটা মান্থলি, এটা অর্ধেকের কমে এটা আমাদের কোম্পানি তাদেরকে দিয়ে থাকে যারা তাদের সামর্থ্য না ওইখানে দেওয়ার জন্য। তো আমাদের কোম্পানিটা তাদেরকে সীমিত মূল্যে এটা দিয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা তো চাইলে আপনার গ্রাহক তার চয়েসের যে জায়গা ওই জায়গা মেনশন করে দিলে আপনি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওইখানে গিয়ে দাঁড়াবো কিংবা রাস্তায় ঘুরি। আমরা 12 জনের একটা টিম আছি, আমাদের 5 জন সাইকেলে যায়। আমরা দেখা গেছে পুলিশ প্লাজা, গুলশান 1, গুলশান 2, বনানী সুপার মার্কেট, বসুন্ধরা শপিং মল, যমুনা শপিং মল, মিরপুর, পরে দেখা গেছে ধানমন্ডি, এইগুলো প্লেসে আমরা যাই। বা কেউ কারো যদি ডিমান্ড থাকে সে অন্য একটা প্লেসের এই জিনিসটা পাঠাবে বা এই করবে তাহলে সেটা আমাদের। তার মানে বিজ্ঞাপন যে দিবে ওই ব্যক্তি বা ফার্মের যে মেনশনকৃত জায়গা ওই জায়গায় আপনারা যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা মূলত একটা বাইরের দেশের আইডিয়া এবং আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আমরা এই টাইপের অ্যাডগুলো দেখতে পাই। আপনারা ক্রিমসনের অ্যাড অলরেডি পেয়েছেন না? ক্রিমসনের অ্যাড আমরা দেখতে পাচ্ছি যে সেটা চলতেছে, সেটা বুকের, এটা আপনি বুকে রাখছেন মানে একটা এরকম জায়গায় দাঁড়ানো যেখানে দৃশ্যমান হয় যে সবাই আপনাকে ওই জায়গা থেকে দেখতে পারে। অর্থাৎ এটা চলন্ত একটা অ্যাড বলা চলে যে ওকে, ধন্যবাদ। এই কোম্পানিটার নাম কি? স্মার্ট স্ক্রিন ডিজিটাল। এই কোম্পানি 12 জনের একটা টিম আপনাদের, তাই না? সে বলতে চাচ্ছে যে স্মার্ট স্ক্রিন যে ইয়েটা তারা 100 জনের একটা টিম করার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। যেহেতু এটা বাংলাদেশের অন্যতম একটা বলা চলে যে ব্যস্ততম জায়গা গুলশান 2, সেই গুলশান 2 আমরা তাকে এখানে পেলাম এবং এই একটা নতুন আইডিয়া, যে আইডিয়াতে ওর কথা হচ্ছে যে এই যে অন্য অন্য অ্যাডগুলো যে চলছে এগুলা অনেক সময় ঝড় বাতাসে পড়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ইলেকট্রিসিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তার এই জিনিসটা হচ্ছে পরিপূর্ণ তার নিয়ন্ত্রণে, যার ধরুন এটা অনেকটা পরিবেশ বান্ধব বলা চলে। ধন্যবাদ আপনাকে।